আচ্ছা, যেহেতু ঈদের পর প্রথম ক্লাস, অনেক হয়তো পরীক্ষা নিয়ম কানুন নিয়ে একটু কনফিউজ থাকতে পারে, এই জন্য পরীক্ষাটা 2:40-এ দিয়েছি। তো 2:40 আগ পর্যন্ত আমরা ক্লাস নেব। আমরা চ্যাপ্টার 3.1 শুরু করেছিলাম, সেটার কিছু ম্যাথ আমরা একটু দেখানোর চেষ্টা করব। তো যদি তোমরা থেকে থাকো, তোমরা জানো যে আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম যে তোমার ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন কন্টিনিউয়াস ফর্ম। তো আজকে ক্লাসের শুরুতেই আমি সেটার মিন, ভ্যারিয়েন্স এবং মোমেন্ট জেনারেটর ফাংশন কিভাবে ক্যালকুলেট করতে সেটা দিয়ে শুরু করছি, এরপরে আমি বইতে যাব। তো দেখো, তোমাদেরকে আমি আগে বোর্ডে নিয়ে যাই, এরপরে বইতে নিব। বোর্ডটা দেখতে পেলে আমাকে বলবা। বোর্ড দেখতে পেয়েছো তোমরা? জি স্যার, বোর্ড আসছে। আচ্ছা। আহ মানে ক্লাসটা একটু প্রাণবন্ত করার সাপেক্ষে তোমরা একটু কথাবার্তা বলবো আর কি আমার সাথে। ঠিক আছে, বুঝছো অথবা বুঝো নাই, এরকম আর কি। তো দেখো, আমরা যেটা ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন কন্টিনিউয়াস ফর্ম, আমরা যেটা জানতাম, ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন প্রকাশ করে এইভাবে: ইউ এ বি। তারপরে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন ফ্রম এ টু বি, এটা প্রকাশ করে এইভাবে 1/b-a। এটা তো আমরা গত ক্লাসে পড়াইছিলাম, তাই না? যেখানে a লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল বি। এবং আমরা সেখানে দেখিয়েছিলাম এটাকে তুমি চাইলে এফ ও লিখতে পারো, ওটা কোনো সমস্যা নয়। এফ লিখতে ব্যাপারটা একই থাকবে। তো আমরা এটা দেখিয়েছিলাম, যদি এটা আমরা সিডিএফ বের করি, এফ ইজ ইকুয়াল টু 0 when x less than a, 1 when x greater than a, b greater than equal b, আর x মাইনাস a এটা আমি ইন্টিগ্রেশন করে দেখিয়েছিলাম, x মাইনাস a বাই b মাইনাস a when a less than equal x less than b। এটা জাস্ট আমি তোমাদের আমার মনে করিয়ে দিচ্ছি, এটা কিন্তু গত ক্লাসে দেখিয়েছিলাম, মনে আছে? হ্যালো? জি স্যার। আচ্ছা। তো আজকে আমরা তার এক্সপেকটেশন গুলো একটু ফাইন্ড আউট করার চেষ্টা করব। তো এক্সপেকটেশন সাধারণত আমরা যেটা ডিসক্রিটের জন্য ক্যালকুলেট করেছিলাম ইউজিং দা ইন্টিগ্রে সরি সাম, এখন হবে কিন্তু ইন্টিগ্রেশন। তো এটা একটু খেয়াল করো। দেখো, আমরা যদি এখানে একটা এক্সপেকটেশন ফাইন্ড আউট করার চেষ্টা করি, ই অফ এক্স ইকুয়াল টু কি জানো তোমরা? আগে ছিল কি? সাম না? সাম ছিল না? আগে সাম ছিল, সাম ছিল, এখন এটা কি হয়ে যাবে? এখন সে হচ্ছে মানে এক্সপেক্টেড। এটা এখন ইন্টিগ্রেশন হয়ে যাবে। ঠিক আছে, ভুলে গিয়ে থাকলে সমস্যা নাই। এটা এখন ইন্টিগ্রেশন হয়ে যাবে। ইন্টিগ্রেশন এ থেকে বি x f(x) dx। এটা এখন এটা ফর্মুলা, বুঝতে পারছো? সবসময় এবি থাকলে কোনো কথা নাই, অনেক সময় এবি জন্য এবি ভ্যালু দিয়ে দিতে পারি আমরা। ঠিক আছে, তাহলে আমরা যেটাকে দেখি, দেখো নর্মাল ইন্টিগ্রেশন, এখানে খুব একটা ঝামেলা কিছু নাই। এক্স এক্স ইন্টিগ্রেট করলে এক্স আর এফ হচ্ছে b-a dx। ব্যাপারটা এরকম না? কি বলো? জি স্যার। জি স্যার। ওকে, ইন্টিগ্রেট করো, কি হবে? 1/b-a, এক্স হয়ে যাবে x² বাই 2, এক্স এর লিমিট হবে a থেকে b, তাই না? তাহলে তুমি যেটা পাবা, b² - a² বাই 2b-a। আচ্ছা, এখন b+(b-a) এটাকে ফর্মুলা করে নিচে b- এর সাথে ক্যান্সেল করলে কত, a+b/2 থাকে না? দেখো তো এরকম থাকে কিনা। জি স্যার। জি স্যার। তাহলে এক্সপেকটেশন এক্স ইকুয়াল টু হচ্ছে a+b/2। ঠিক আছে, জি স্যার। এবার চলো এক্সপেকটেশন x² কি সেটা একটু দেখি। তোমার সাথে মুভ করে এটা আমি তোমাদেরকে দিয়ে দিব। ঠিক আছে, এটা তোমাদেরকে গ্রুপে দিয়ে দিব, তোমার সাথে আমার সাথে ক্যালকুলেশনটা দেখো। লিখে এবং ক্যালকুলেশন হয়তো একসাথে নাও বুঝতে পারো। তাহলে এখানে হচ্ছে এ থেকে বি, তাহলে এক্স স্কোয়ার এফ এক্স। গুড, x² f(x) dx।
তাহলে অ্যাজ ইউজুয়াল আমরা 1/b মাইনাস এর বাইরে রেখে দিতে পারি, শুধু শুধু একটা লাইন বাড়তি লেখা তো দরকার নাই, কি বলো? জি স্যার। তারপরে হচ্ছে a থেকে b x স্কয়ার dx। এক্ষেত্রে তোমার একটা করোলারি হেল্প নিতে হবে। করোলারি মানে তো বুঝো, অনুসিদ্ধান্ত। তো এটা অনুসিদ্ধান্ত কি হবে বলো তো? এটা অনুসিদ্ধান্ত বলতে পারবা কেউ? কি থাকবে? স্যার বি স্কোয়ার প্লাস এ বি প্লাস এ স্কোয়ার। আচ্ছা, আমরা সুন্দরের জন্য আগে স্কোয়ারটা লিখি, সমস্যা তো নাই, তাই না? মানে ওখানে তোমার এটা থাকে আর কি, বি মাইনাস এ ইন্টু বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো বি মাইনাস এ ক্যান্সেল, এটা থাকে, থাকে না? জি স্যার। আচ্ছা, তো আমরা যেটা জানি, আমরা জানি যে মিউ, দ্যাট মিন্স মিউ মানে মিন, আমরা তো সেটা জানি, তাই না? জি স্যার। ইকুয়াল টু হচ্ছে তাহলে এ প্লাস বি বাই 2। আর সিগমা স্কোয়ার ইকুয়াল টু আমরা যেটা জানি, এক্সপেক্টেশন অফ এক্স স্কোয়ার মাইনাস এক্সপেক্টেশন অফ এক্স হোল স্কোয়ার। হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার বাই 3 মাইনাস এ প্লাস হোল স্কোয়ার বাই 4, তাই না? তো আপনার ক্যালকুলেশন 12 এখানের মধ্যে এলসিএম আকারে আসবে। ক্যালকুলেশন শেষ করার পরে তুমি এরকম পাবা যে বি মাইনাস এ হোল স্কোয়ার বাই 12। ক্যালকুলেশনটা তোমরা করবা, ঠিক আছে? জায়গা হচ্ছে না, আমি একটু মাঝখানে লিখি। ক্যালকুলেশন করার পরে তুমি যেটা দেখতে পাবা যে এখানে আসবে বি স্কোয়ার প্লাস মাইনাস এ বি প্লাস এ স্কোয়ার, ঠিক আছে? এটা এটা এরকম পাবা। তাহলে ক্যালকুলেশন করার পরে তুমি এরকম পাবা বি মাইনাস এ হোল স্কোয়ার বাই 12। বুঝতে পারছো ক্যালকুলেশনটা যা করবা? আবার বলতে সরাসরি বি মাইনাস এ হোল স্কোয়ার পাবা না, পাবা বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস এ স্কোয়ার, সেখানে স্কোয়ার করে নিতে হবে। বুঝতে পারছো? তাহলে আমরা মিন সমান কি পাইলাম? খেয়াল রাখো, এই কোয়ান্টিটি গুলো আমাদের লাগবে পরবর্তীতে ক্যালকুলেশন করতে। আমরা মিউ সমান পাইলাম যে এটা, এটা হচ্ছে আমাদের মিন, তাই না? আর এটা পাইলাম কি? ভ্যারিয়েন্স না? ভ্যারিয়েন্স। তাহলে আমার মিন হচ্ছে a প্লাস বি বাই 2, ভ্যারিয়েন্স হচ্ছে বি মাইনাস হোল স্কয়ার বাই 12, যেখানে এ এবং বি হচ্ছে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন, দুইটা ইন্টারভাল। বুঝতে পেরেছো? ঠিক আছে, এবার চলো আমরা মোমেন্ট জেনারেটর ফাংশনটা একটু খুঁজে বের করি, এগুলো আমাদের লাগবে। মোমেন্ট জেনারেটর ফাংশন যদি আমাদের খুঁজে বের করতে হয়, ধরো আমরা এখান থেকে মোমেন্ট জেনারেটর ফাংশন খুঁজে বের করতে চাই, তো মোমেন্ট জেনারেটর ফাংশন খুঁজে বের করতে হলে আমাদের এমটি বের করতে হবে, রাইট? এমটি ইকুয়াল টু আমরা কি জানি, ই টু বার টিএক্স না? তাহলে কি হবে, এ টু বি ই টু বার টিএক্স মানে ই টু বার টিএক্স, এফ এক্স মানে তো হচ্ছে বি মাইনাস এ, সরাসরি লিখে দিই, কোনো সমস্যা তো নাই নাকি? আমরা জানি না এফ এক্স ইকুয়াল টু দিস। হ্যালো, তো আমরা যদি ইন্টিগ্রেশন করি, ই টু বার টিএক্স কে ইন্টিগ্রেশন করলে ই টু বার টিএক্স, তার সাথে টিটা ভাগ যাবে, টি অফ বি মাইনাস এ, এ থেকে বি, তাহলে ই টু বার বিএক্স, সরি বিটি মাইনাস ই টু বার এটি বাই টি ইন্টু বি মাইনাস এ। কিন্তু এখানে একটা শর্ত আছে, টি নট ইকুয়াল টু 0, কারণ টি যদি 0 হয় তুমি এটা আর কমপ্লিট করতে পারবে না। তার মানে হচ্ছে টি ইকুয়াল টু 0 হলে কত হবে সেটা আলাদাভাবে ক্যালকুলেট করতে হবে। তাহলে টি ইকুয়াল টু 0 হলে আমরা এম জিরো আলাদা করে ক্যালকুলেট করব, যে এম জিরো ইকুয়াল টু কত, ইউ ওয়ান। আর ইউ ওয়ান মানে হচ্ছে
ইন্টিগ্রেশন অফ 1 বাই বি মাইনাস এ ডিএক্স এ টু বি ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার 1 বাই বি মাইনাস এ। তোমাকে বুঝতে পারতেছো? হ্যালো? জি স্যার। এ থেকে বি, তাহলে হচ্ছে কত? বি মাইনাস এ বাই বি মাইনাস এ ইকুয়াল টু 1 না? জি স্যার 1। আলাদা বের করছি কেন? কারণ টি ইকুয়াল টু 0 এটা আনডিফাইন্ড হয়ে যাবে না? খেয়াল করো ব্যাপারটা। টি ইকুয়াল টু 0 হলে সে কি হয়ে যাবে এখানে? এটা জি স্যার। আনডিফাইন্ড হয়ে যাবে। এই জন্য এটাকে আমরা লিখে দিলাম টি নট ইকুয়াল টু 0, টি ইকুয়াল টু 0 হলে কি হবে সেটা আমরা আলাদা করে বের করলাম। তাহলে আমরা এটা সামারি করবো এখন। সামারি করবো এরকম, mt ইকুয়াল টু হচ্ছে e টু পাওয়ার bt মাইনাস e টু পাওয়ার at ডিভাইড বাই t ইন্টু b মাইনাস a। শর্ত থাকে যে t নট ইকুয়াল টু 0, আর 1 হবে যখন t ইকুয়াল টু কত? তাহলে t ইকুয়াল টু 1 হলে এটা 0, t ইকুয়াল টু 0 হলে এটা 1 হয়, এটা এখানে প্রুফ হয়ে গেছে। তাহলে কি ভেরিফাই করার দরকার আছে আমাদের? দরকার নাই। এই, তাহলে আমরা কি পাইলাম? এটা মেন পাইলাম, ভ্যারিয়েন্স পাইলাম, আর কি পাইলাম? মোমেন্ট জেনারেটিং ফাংশন। কেমন? বুঝতে পেরেছো? জি স্যার। দেখো এই বিষয়গুলো বইতে ডিরেক্টলি দেওয়া আছে। দেখো এই যে দেখো, দেখছো ডিরেক্টলি দিয়ে দিছে না? আমি মূলত এতক্ষণ তোমাদেরকে এই জিনিসগুলো বুঝাচ্ছিলাম যেগুলো কোত্থেকে আসছে। এই যে এটা, ওরা এগুলা ক্যালকুলেট না করে লিখে দিচ্ছে। বুঝতে পেরেছো? তো অনেক সময় কিছু ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন পাওয়া যায় উইদিন দা ইউনিট ইন্টারভাল। ওটাকে এই দেখো, এটাকে এভাবে প্রকাশ করা হয়। এটা হচ্ছে ইউনিট ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন। কেমন? তো চলো আমরা আমরা যে ইনফরমেশন গুলো গ্যাদার করলাম সেগুলোকে আমরা একটু একটা এক্সাম্পল আকারে দেখি। দেখো এক্সাম্পল 2 দেখতে পাচ্ছো? এক্সাম্পল 2 জি স্যার। দেখো, এখানে বলছে এফ এক্স ইকুয়াল টু 1/100। দেখো এফ এক্স 1/100, এটাকে আমি আমার মতো করে আমি একটু সাজিয়ে লিখতে পারি। দেখো এফ এক্স আমি এভাবে লিখতে পারি কিনা। এফ এক্স ইকুয়াল টু 1/100 মাইনাস 0 দেখা যায় না? যায় কিনা? জি স্যার। তাহলে এ ইকুয়াল টু 0, বি ইকুয়াল টু 100, তাই না? এ ইকুয়াল টু 0, বি ইকুয়াল টু কত? 100। 100। দেখছো? অনেক সময় ইকুয়াল দেয়, ইকুয়াল নাও দিতে পারে, এটা কোনো সমস্যা না। ঠিক আছে? আমার কথা ক্লিয়ারলি বুঝতে পারতেছো? আচ্ছা, এরপর দেখো, তাহলে তোমাকে যদি বলা হয় ফাইন্ড দ্য মিন, মিন সমান কত? a প্লাস বি বাই টু ইকুয়াল টু 50 না? হ্যালো? জি স্যার 100/50। আর ভ্যারিয়েন্স হচ্ছে বি মাইনাস এ হোল স্কয়ার বাই 12, তাহলে আসছে। তো চাইলে কাটাকাটি করতে পারো, না চাইলে এবার রেখে দিতে পারো, অথবা দশমিক নিয়ে নিতে পারো, যেটাই করো ইউ উইল গেট ইউর মার্কস। ঠিক আছে? দেখো এখানে আরেকটা ম্যাথ দিয়েছে। আচ্ছা, একটা কথা এখানে একটু ক্লিয়ার করে রাখি, এইটা ভ্যালিড অনলি ফর ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন। অন্য অন্য ক্ষেত্রে কিন্তু এটা ভ্যালিড নয়। অন্য ক্ষেত্রে এটাকে আমাদের আলাদাভাবে ক্যালকুলেট করে নিতে হবে। বুঝতে পেরেছো? এটা কার জন্য ভ্যালিড? ইউনিফর্মের জন্য। ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনের জন্য টেস্ট করুন। তাহলে অন্য কোনো ক্ষেত্রে এটা ইউজ করা যাবে না, তখন আমাদেরকে আবার ওই ইন্টিগ্রেশন করে ক্যালকুলেট করে নিতে হবে। কেমন? জি স্যার। মনে রেখো। লাইক দিস এক্সাম্পল 3। এখানে যেটা বলতেছে যে এক্সাম্পল 1 যেটা দেওয়া ছিল 2y, এখন এখানে এফ ওয়াই ইকুয়াল 2y, যেহেতু এক্সাম্পল 1 এখানে নাই, আমি নিজে লিখে দিচ্ছি এখানের মধ্যে এফ ওয়াইটা কি ছিল। ওখানে এফ ওয়াই ছিল এরকম, এফ ওয়াই না, ওটা মেবি জি ওয়াই ছিল। জি ওয়াই ছিল না? জি ওয়াই ইকুয়াল টু ছিল টুয়াইস ওয়াই, এখানে ওয়াই ভ্যালিড ছিল 0 থেকে 1। এটা ছিল আমার এক্সাম্পল 1 এর ম্যাথ। তো এখন এখানে যদি মিউ বের করতে বলে আমরা কি করব? মিউ মানে এক্সপেকটেশন অফ ওয়াই ইকুয়াল টু 0 টু 1, ওয়াই জি ওয়াই না, আবার 2y স্কয়ার, 2y স্কয়ার ডিভাইড করলে 2/3 ওয়াই কিউব। তুমি লিমিট বসাই দিবা কত বাবা?
2/3। এটা মিন, এটা মিন না, কি বলো? জি স্যার। আর ভ্যারিয়েন্স আমি সাধারণত যেটা করি, আমি আগে এক্সপ্রেশন দুইটা বের করে রাখি, তারপরে বসাই, ওটা ডিরেক্টলি করছে। তোমরা যেটাই করো কোনো সমস্যা নাই। এখানে যেটা করছে যে ভ্যারিয়েন্সটা লিখছে তোমার ভ্যারিয়েন্স অফ ওয়াই ইকুয়াল টু ই অফ এক্স ই অফ ওয়াই স্কোয়ার মাইনাস ই অফ ওয়াই হোল স্কোয়ার কে ওরা মিউ স্কোয়ার লিখছে, কারণ যেহেতু ওরা আগে ক্যালকুলেট করে রাখছে। তাহলে এটা তো এখান থেকে নিয়ে আসবো 2/3 হোল স্কোয়ার, আর এখানের মধ্যে ওয়াই স্কোয়ার এক্সপেকটেশন হচ্ছে ওয়াই স্কোয়ার জিরো ওয়াই ডি ওয়াই, তার 2y³ ইন্টিগ্রেট করলে y⁴/4 আসার কথা, বাট এই যেখানে 2 আছে, 2 আর 4 কাটাকাটি করলে হাফ থাকবে না? জি স্যার। হাফ, হাফ লিমিট বসালে এখানে হাফ থাকবে, -4/9 = 1/18। ইভেন এখানে অনেক সময় আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে বলি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে হচ্ছে এটার স্কয়ার রুট। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে বলে তুমি কি করবা? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কামা এসডি লিখি। এসডি কত? স্যার রুট সিগমা স্কোয়ার। রাইট। তাহলে √18। অনেকে এটাকে চাইলে এইভাবে লিখতে পারে 1/3√2। বাট দশমিকে না নেওয়াটাই আমার কাছে বেটার মনে হয়, দশমিক নিলেই এলোমেলো, তাই না? ওকে, √18 রেখে দাও, অথবা 3√2 রাখো, অসুবিধা নেই, দশমিকে নিয়েও না, কেমন যেন লাগে। নেক্সট চলো এক্সাম্পল 4 দেখি। এখানে একটা ফাংশন দিয়েছে, আমাদেরকে বলছে এটা মোমেন্ট জেনারেটর ফাংশন বের করতে, এবং মোমেন্ট জেনারেটর ফাংশনের মাধ্যমে আমাদের বলছে মিন এন্ড ভ্যারিয়েন্স ফাইন্ড আউট করতে। কি করতে হবে? মোমেন্ট জেনারেটর ফাংশন ফাইন্ড আউট করতে হবে। সেই মোমেন্ট জেনারেটর ফাংশন থেকেই আমাদের মিন এন্ড ভ্যারিয়েন্স ফাইন্ড আউট করতে বলছে। তো এই ক্ষেত্রে তোমরা ইমপ্রপার ইন্টিগ্রাল একটা পড়ে আসছো কিন্তু ক্যালকুলাসে, মনে আছে? ম্যাথ 151-এ ইমপ্রপার ইন্টিগ্রাল, যে ইনফিনিটি সরাসরি বসানো যায় না, একটা কনস্ট্যান্ট বসাইতে হয়, তারপরে ওই যে সেই কনস্ট্যান্টটাকে লিমিটে ইনফিনিটি ধরতে হয়। আমি একটু হেন্স দিয়ে রাখি, এটা হচ্ছে অ্যান্টনের, অ্যান্টন চ্যাপ্টার হচ্ছে তোমার 7.8, ওখানে এটা আছে। ঠিক আছে, অ্যান্টনের চ্যাপ্টার 7.8-এ ইমপ্রপার ইন্টিগ্রাল আছে। বুঝতে পেরেছো? হ্যালো, হ্যালো। জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের যেটা দেখা যাচ্ছে যে 0 থেকে ইনফিনিটি এটা হচ্ছে x⁻⁻x, আর আদারওয়াইজ জিরো মানে হচ্ছে লেস দেন জিরো, তথা নেগেটিভ সে জিরো। তাহলে শুধুমাত্র যে ইন্টারভালটা দেওয়া থাকবে আমরা ওই ইন্টারভালে ইন্টিগ্রেট করব, আদার ইন্টারভালে ইন্টিগ্রেট করে লাভ নাই, কারণ সেগুলো জিরো হবে। দেখো মোমেন্ট জেনারেটর ফাংশন আমরা সাধারণত জানি যে হোল ইন্টারভালের মধ্যে ইন্টিগ্রেট করতে হয় e⁻tx f(x, dx)। e⁻tx আসছে কোথা থেকে? মোমেন্ট জেনারেটর ফাংশন থেকে। আর এটা আসছে fx থেকে। কোথেকে আসছে এটা? fx থেকে। আর e⁻tx হচ্ছে মোমেন্ট জেনারেটর ফাংশনের ইউজুয়াল ফর্ম, তাই না? এখন তুমি দেখো এখানের মধ্যে যেটা করতে হবে, আমরা এক্স তো আছে, e⁻tx আমরা এখানে কমন নিছি, পাওয়ারটা কমন নিয়ে নিছি। দেখো আমাকে যে কেউ বলতে পারে স্যার আমি তো চাইলে e⁻tx কে এভাবে লিখতে পারি, এই যে এভাবে, যদি আমি এক্স কমন নিই, সরি টি কমন নিই, সরি এক্স কমন নিই, এক্স নিলে আমি এখানের মধ্যে স্যার এটা তো t-1 লিখতে পারি। এটা যে কেউ আমাকে কমন কোশ্চেন করতে পারে, কিন্তু আমরা লিখছি -1 - tx, তাই না? এটা লজিক্যালি কোশ্চেন না, কি বলো? এভাবে লেখা যায়, অথচ আমরা লিখছি এরকম যে -x1 - t। কেউ কি আমাকে ব্যাখ্যা দিতে পারবা কেন ওইভাবে লেখা হয়েছে? হ্যালো, এনি আইডিয়া কেন লিখছি এরকম? কারো আইডিয়া নাই? তোমরা শুনতে পাচ্ছ আমাকে? জি জি স্যার, শুনতে পাচ্ছি। স্যার, শুনুন। আমার কোশ্চেনটা শুনতে পেয়েছো? জি স্যার। জি স্যার। কোন আইডিয়া আছে কেন লিখছি এরকম? স্যার, কোনো কোনো সমস্যা নাই, ইয়েস অর নো? না স্যার। না স্যার, আইডিয়া নেই। আচ্ছা, আমি বলতেছি। এখানে একটা ইনফিনিটি আছে। আমরা জানি যে যখন এক্স টেন্ডস টু ইনফিনিটি হয়, তখন ই টু দি পাওয়ার এক্স হয় তোমার ইনফিনিটি, আর ই টু দি পাওয়ার -x হয় মানে 0। আর আমাদের ইম্প্রপার ইন্টিগ্রাল রুল হচ্ছে আমরা কনভার্স করার চেষ্টা করব। আর এখানে কনভার্স করার একটা উপায়, সেটা হচ্ছে জিরো হওয়া।
তাহলে e টু পাওয়ার মাইনাস এক্স রাখতে হবে। এই জন্যই আমরা এখানে এভাবে লিখছি। বুঝতে পারছো? জি স্যার, এখন বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এখন e টু পাওয়ার মাইনাস এক্স, তাহলে তো এই জিনিসটা তো আমার পজিটিভ থাকতেই হবে, তাইলে এই জিনিসটা পজিটিভ থাকতে হবে না? আর আমার গিভেন গিভেন পার্ট অনুসারে এক্স তো পজিটিভ, তাহলে নিশ্চয়ই আমার ওয়ান মাইনাস টিও পজিটিভ হইতে হবে। ওয়ান মাইনাস টি পজিটিভ হইতে হবে না? জি স্যার। কি বলো? ওয়ান মাইনাস টি যদি পজিটিভ হয় তাহলে ওয়ান গ্রেটার দেন টি, তার মানে কি টি লেস দেন ওয়ান না? টি লেস দেন ওয়ান না? জি স্যার। তার মানে টি যদি লেস দেন ওয়ান হয় তাহলেই এটা কনভার্স করবে, আদারওয়াইজ এটা কনভার্স করবে না। আবার বলতেছি, টি যদি লেস দেন ওয়ান ইউনিট হয় তাহলে এটা কনভার্স করবে, আদারওয়াইজ এটা কনভার্স করবে না। দেখো স্ট্রিক্টলি বলেছে টি লেস দেন ওয়ান ইউনিট। ওয়ান ইউনিট এই জন্য বলতেছি, আমরা জানি না যে অ্যাকচুয়ালি টি টি যদিও টাইম, কিন্তু সেটা আসলে ইউনিটটা কত, কি ডে না ইয়ার নাকি আওয়ার, আমরা জানি? জানি কি আমি? আমি জানি না। তোমরা কেউ জানো? না স্যার। তাহলে সিম্পলি আমরা ওয়ান, না স্যার। আমরা ওয়ান ইউনিট বলবো। ঠিক আছে, এবার চলো, যেহেতু আমরা বুঝতে পেরেছি যে কেন এইভাবে লিখতে হচ্ছে, এবার আমরা এটাকে ইউভি মেথডে ইন্টিগ্রেট করতে পারি না? কি বলো, ইউভি মেথডে ইন্টিগ্রেট করা যায় না? জি স্যার। এটা ইউভি মেথডে ইন্টিগ্রেট করে এই অবস্থা আসছে। এরপর আমরা এখানে জি স্যার, যাই। একবার বি বসাবো। বি বসালে তো এটা এটা রইলই, আর এখানে বি বসালে হবে, আর জিরো বসালে এটা কি হবে? জিরো বসালে এক্স এর জিরোর কারণে প্রথম অংশটা জিরো আর দ্বিতীয় অংশটা জিরো বসালে এই টার্মটা পাওয়া যায় না? অর্থাৎ তুমি যখন বি বসাবা, এই বি তখন পাবা, যখন বি বসাবা এই বির জন্য পাবা এই পুরোটা, আর যখন তুমি জিরো বসাবা তখন ফার্স্ট পার্টটা তোমার ভ্যানিশ হয়ে যাবে, শুধু এই পার্টটা পাবা, তাই না? কি বলো? জি স্যার। আচ্ছা, জি স্যার। এখন তুমি যদি বি টেন্স টু ইনফিনিটি বসাও, এখানে ই টু পাওয়ার মাইনাস ইনফিনিটি এটা জিরো হয়ে যাবে না? জিরো হবে কিনা? জি স্যার, জিরো হয়ে যাবে। আর এই পার্টটাতে ওই যে আমরা লপিটাস রুল অ্যাপ্লাই করি না, বি বাই এই পার্টটাকে আমরা এইভাবে লিখি। দেখো এই পার্টটা কিভাবে লিখি আমি এখানে দেখাচ্ছি। এটা একটা ভাইটাল ইস্যু, এটা অন্যান্য জায়গাতে কাজে লাগবে। এই পার্টটাকে কিন্তু আমরা এইভাবে লিখি, আমার সাথে একটু একটু দেখো। এই পার্টটাকে লেখা হয় এরকম, যে লিমিট বি টেন্স টু ইনফিনিটি বি ইন্টু ওয়ান মাইনাস টি, এটা কমন, ই টু দি পাওয়ার, এটা বাইরে নিয়ে আসবো। আচ্ছা, ওয়ান মাইনাস টি তো কমন, এটা লেখা লেখা দরকার নাই। ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান মাইনাস টি টু দি পাওয়ার বি। ঠিক আছে, ওয়ান মাইনাস টিটা কমন, এটা আছে, ওয়ান মাইনাস টি আছে। এখন এটা যেহেতু তুমি যদি এখন বসাও, এখানে মিস্টেক হয়েছে, এটা যেহেতু মাইনাস নিচে নিয়ে আসছি, তাহলে এটা ওয়ান মাইনাস টি হবে, ওয়ান মাইনাস টি ইন্টু বি। এখন তুমি যদি দেখে এটা এখন ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম না? ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম কিনা? তাহলে একবার যদি তুমি লিমিট এটাকে যদি ডিফারেন্সিয়েট করো, তাহলে এখানে বি টান্স টু, যে লপিটাস রুলে উপরে হয়ে যাবে ওয়ান, নিচে হয়ে যাবে, যেহেতু ডিফারেন্সিয়েট করতেছো, ওয়ান মাইনাস টি ইন্টু ই টু দি পাওয়ার ওয়ান মাইনাস টি বি। তাহলে এখন ওয়ান বাই ইনফিনিটি ইকুয়াল টু জিরো হয়ে যাবে না? কি হয়ে যাবে এটা? জিরো হয়ে যাবে। জিরো হয়ে যাবে। জিরো। তাহলে দেখো এই এই পার্টটা লিমিটিং কেসে জিরো, এটা নেগেটিভ ইনফিনিটির জন্য জিরো, তাহলে এই ব্র্যাকেটের ভিতর পুরোটা ভ্যানিশ হয়ে যাবে না? জি স্যার। অনলি কোনটা বার্তা থাকবে, এটা থাকবে না? এই যে এটা থাকবে কিনা? জি স্যার। দেখো ওটাই কিন্তু লিখছে। তার মানে এখানে অনেক জটিল ক্যালকুলেশন আছে, অনেক জটিল ক্যালকুলেশন। ক্যালকুলেশনের জটিলতা খেয়াল করো। প্রথমে এখানে কেমন নিলে এটা কনভার্স করবে সেরকম একটা জটিলতা আছে, যেটা এখানে বুঝাইলাম। এবার এবার এটাকে আমরা ইউভি মেথডে ডিফারেন্সিয়েট করলাম, ইন্টিগ্রেট করলাম। ইন্টিগ্রেট করার পরে একটা পার্টে বি বসছে, আরেকটা পার্টে জিরো বসছে, জিরো বসলে একটা মাত্র পার্ট থাকে। তারপর যে পার্টে বি আছে সেখানে একটা সরাসরি নেগেটিভ ইনফিনিটি কেন জিরো হয়ে যাচ্ছে, আর আরেকটাতে এই যে এভাবে ইউজ করতে হচ্ছে লপিটাস রুল ইউজ করতে হচ্ছে। হ্যালো? জি স্যার। লপিটাস রুল অ্যাপ্লাই করতে হচ্ছে, তখন ওয়ান বাই ইনফিনিটি আও জিরো হচ্ছে, অর্থাৎ দুটো পার্টি জিরো হচ্ছে, অনলি পার্টটা থাকে। তাহলে এটাই হচ্ছে আমার মোমেন্ট জেনারেটর ফাংশন।
কিন্তু এটা মোমেন্ট জেনারেটর ফাংশনটা আদৌ ভ্যালিড কিনা এটা আমাকে একটু জাস্টিফাই করতে হবে। কিভাবে জাস্টিফাই করবো? আমি টি ইকুয়াল টু 0 বসাই, তাহলে এটা টি ইকুয়াল টু 0 বসালে 1 হয়ে যায় না? দেখো তো হয় কিনা। জি স্যার। যেহেতু টি ইকুয়াল টু 0 জি বসালে এটা 1 হয়, তাহলে আমরা বলতে পারি আমরা যে ক্যালকুলেশনটা করছি এটা কারেক্ট। আর যদি এটা 1 না হয় তাহলে ক্যালকুলেশনটা আমাদের আবার চেক করতে হবে। ওকে, ওকে স্যার। জি এখন স্যার। তো সহজ, এটাকে ফার্স্ট টাইম ডেরিভেটিভ করবা, সেকেন্ড টাইম ডেরিভেটিভ করবা, দুইবার ডেরিভেটিভ করার পরে তুমি মিউ ইকুয়াল টু হচ্ছে ফার্স্ট টাইম ডেরিভেটিভে 0 বসাবা, আর সিগমা স্কয়ার হচ্ছে সেকেন্ড টাইম ডেরিভেটিভ 0 মাইনাস ফার্স্ট টাইম ডেরিভেটিভ 0 হোল স্কয়ার, তাই না? জি স্যার। আচ্ছা, এখানে এটা তো বুঝতে পারছো, একটা ফাংশন দেওয়া থাকলে তার মোমেন্ট জেনারেটর ফাংশন কিভাবে ক্যালকুলেট করতে হয়, তারপর সেখান থেকে কিভাবে মিন ভ্যারিয়েন্স ফাইন্ড আউট করতে হয়, বুঝছো না? ক্যালকুলেশনটা কিন্তু নিজেকে বাসাবার করতে হবে, কিন্তু ক্যালকুলেশন যতটা সহজ মনে হচ্ছে ততটা সহজ না, ঠিক আছে? এটা বাসাবার করতে হবে। যেমন এখানের মধ্যে এটা বোঝা যাচ্ছে না, আমি এটা মুছে দিয়ে আবার লিখে দিচ্ছি, এটা বোঝা যাচ্ছে না। আবার বলতেছি, ক্যালকুলেশনটা যতটা সহজ এখানে আমি করে দিছি বলে তোমাদের কাছে সহজ মনে হইতে পারে, এতটা সহজ নয়। সো এটা বাসায় গিয়ে আবার ট্রাই করবা। 1 মাইনাস টি টু দি পাওয়ার 1 মাইনাস টি বি। আমি করছি বলে এটা সহজ মনে হইতে পারে, কিন্তু এটা জটিল আছে, বুঝছো? আবার বাসা ট্রাই করবা। নেক্সট হচ্ছে, আমরা এতক্ষণ পর্যন্ত যেটা করছিলাম আমাদের ইনপুট দিয়ে দিছে, আমরা আউটপুট বের করছি। ব্যাপারটা উল্টাও হয়, অনেক সময় প্রবাবিলিটি দিয়ে দেয় আমাদেরকে, কি করতে হবে, সেটার বিপরীত দিকে গিয়ে তার পজিশনটা খুঁজে বের করতে হবে। যেমন আমাকে বলছে এক্স ইকুয়াল 2, তাহলে এটার প্রবাবিলিটি হচ্ছে 0.75। এটা তো খুব সহজ বের করা, কারণ আমার কাছে পিডিএফ বা সিডিএফ থাকে। অনেক সময় উল্টা কাজ হয়, আমাদেরকে বলে দিল যে কোনো একটা পয়েন্টের প্রবাবিলিটি হচ্ছে 0.8, তাহলে পয়েন্টটা কত বলতে পারে না? কি বলো, বলা যায় না? জি স্যার। সেটা আমরা এখন দেখবো। এখন তাহলে আমাদেরকে যদি বলা হয় যে প্রবাবিলিটি হচ্ছে পি, তাহলে এর পজিশনটা বের করতে হলে নিশ্চয়ই সিডিএফ ইউজ করতে হবে, ইউজ করতে হবে, সিডিএফ ইউজ করতে হবে। আর পি এর পজিশনকে এখানে একটা চিহ্ন ইউজ করা হয়, পাই, পাই পি। পাই পি মানে হচ্ছে পি এর পজিশন। পাই পি মানে কি? পি পি, পজিশন। পি এর পজিশন মানে এমন একটা পজিশন যার প্রবাবিলিটি হচ্ছে পাই। পাই অফ পি মানে হচ্ছে এমন একটা পজিশন যার প্রবাবিলিটি হচ্ছে কত, জিরো এখানে লিখি, বুঝতে পারছো? তাহলে আমাদের যদি কখনো বলা হয় যে 0.7 এটা প্রবাবিলিটি, এটা প্রবাবিলিটি হচ্ছে 0.7, তাহলে এটা খুঁজে বের করো, তাহলে এটা প্রবাবিলিটি 0.7, এটা আমি খুঁজে কিভাবে বের করবো? নিশ্চয়ই এটা প্রবাবিলিটি মাইনাস ইনফিনিটি মানে মাইনাস ইনফিনিটি মানে মাইনাস ইনফিনিটি না, মাইনাস ইনফিনিটি মানে হচ্ছে লোয়ার লিমিট। মাইনাস ইনফিনিটি মানে কি? লোয়ার লিমিট। লোয়ার লিমিট থেকে পাই পি, পাই পি মানে হচ্ছে পজিশন। পাই পি মানে কি? ওই পজিশন, পজিশন। পজিশন পর্যন্ত যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে তার প্রবাবিলিটি হবে পি। ব্যাপারটা এরকম না? ব্যাপারটা এরকম কিনা? আর এটাকেই আমরা সিডিএফ আকারে লিখি, যে এফ অফ পাই পি, যেটাকে লেখা লিখলে জায়গা হবে না, যেটাকে আমরা পজিশন আকারে লিখি যে এফ অফ পাই পি, যেটা পরবর্তীতে এখানে লেখা হয়েছে, দেখো এই যে লেখা হয়েছে না? ঠিক আছে, এভাবে আমরা যে কোনো প্রবাবিলিটির এগেনস্টে তার তার পজিশনটা খুঁজে বের করতে পারি। অর্থাৎ আমরা কি ইন্টিগ্রেশনটা বের করে ফেলবো, সেই ইন্টিগ্রেশন থেকে আমরা দেখব যে এখানের মধ্যে তাহলে পাই পিটা আসলে অবস্থান কোথায়। আমরা জাস্ট এই রিলেশনটা ইউজ করব। তোমাদের টেনশনের কোনো কারণ নাই, আমি এক্সাম্পল দেখাই দিব, বুঝতে পারতেছো? তাহলে আগে সিডিএফটা নির্ণয় করে ফেলতে হবে, সেখানে পাই পি বসাইতে হবে, বসানোর পরে ইকুয়াল টু পি ধরতে হবে, ধরে সেখান থেকে জাস্ট ওই যে আমরা ওই নর্মালি রুট ফাইন্ড আউট করার ক্ষেত্রে এরকম ছোট ছোট কাজগুলো যেরকম করি ওইরকমই। ওই যে আমরা বের করি না যে এই পয়েন্টটি ইন্টারসেক্ট করলে তার ভ্যালু কত, একটা একটা ইকুয়েশনে বসাই দেখি না, ওইরকম আর কি। ঠিক আছে, তো এরকম কিছু নাম আছে, যেমন তোমাকে বলতে পারে কোয়ার্টাইল বের করো, ফার্স্ট কোয়ার্টাইল। ফার্স্ট কোয়ার্টাইল মানে হচ্ছে যার প্রবাবিলিটি হচ্ছে 0.25। সেকেন্ড কোয়ার্টাইল মানে যার প্রবাবিলিটি হচ্ছে কোয়ার্টার মানে 4/1 আর কি। তো ফার্স্ট কোয়ার্টার মানে 4/1, তাহলে কত, 0.25 না?
হ্যালো, জি স্যার। সেকেন্ড কোয়ার্টাইল মানে কি? দ্বিতীয় দ্বিতীয়। চতুর্থাংশ, তাহলে 0.5। থার্ড কোয়ার্টার মানে হচ্ছে 0.75, আর ফোর্থ কোয়ার্টার মানে 100% মানে পয়েন্ট, ওটা হচ্ছে 1 বের করা লাগে না। তার মানে মিডিয়ান মানে মধ্যবিন্দু, তাহলে মধ্যবিন্দু প্রবাবিলিটি কত? 0.5 না? এই যে জি স্যার। অনেক সময় আমরা দশমাংশে ভাগ করি। ডেসাইল মানে হচ্ছে 1 দশমাংশ, তাহলে ফার্স্ট ডেসাইল এটা প্রবাবিলিটি 0.1, সেকেন্ড ডেসাইল এটা প্রবাবিলিটি 0.2, থার্ড ডেসাইল এটা প্রবাবিলিটি কত হবে? 0.3 হবে না? ডেসাইল মানে 1 দশমাংশ। তোমাকে জি যদি স্যার বলে পয়েন্ট টু। 7 ডেসাইল মানে 70%, তার মানে কত? 1.7 না? আচ্ছা, আমরা এখান থেকে ব্যাপারটা জি ক্লিয়ার স্যার। করি। আমাকে আমার টার্গেটটা দেখো, আমাকে বলতেছে মূলত আমার টার্গেট হচ্ছে যে থার্ড ডেসিল বের করতে হবে। এই যে 0.3 দেওয়ার মানে কি? থার্ড ডেসিল বের করতে হবে। তো থার্ড ডেসিলের মানে হচ্ছে পি অফ পাই 0.3, এটা আমাকে বের করতে হবে। এখন সরি, এফ অফ পাই 0.3। এখন তাহলে তো আমার তো আগে এফ লাগবে, তাই না? আগে এফ লাগবে না? কি বলো? জি স্যার। এখানে এটা হচ্ছে পিডিএফ দিয়ে দিছে, এখানে আমরা সিডিএফ বের করবো। এখন সিডিএফ বের করার জন্য আমাকে যেটা বলছে, এটা ইন্টারভাল হচ্ছে 0 টু ইনফিনিটি, তাহলে আদার ইন্টারভাল সে 0 না? এখন এই সিডিএফটা বের করতে গেলে অনেক জি একটু স্যার। টেনশনে পড়ে যায় রে বাবা, এটা তো অনেক লম্বা ক্যালকুলেশন, এটা কেমনে করবো? এটা খুবই মজার জিনিস, আমি দেখে এটা খুব সহজ একটা বিষয়। তোমাকে যদি সিডিএফ বের করতে বলে, তোমাকে 0 টু ইনফিনিটিতে এটা ইন্টিগ্রেট করতে হবে। কোথায় করতে হবে? 0 টু ইনফিনিটি। 3x² ইনফিনিটি। 4³ e⁻x/4 হোল কিউব, তাই না? আচ্ছা, আমি এখানে যদি ধরি লেট x/4 হোল কিউব ইকুয়াল টু হচ্ছে আমার, আমি যদি জেড ধরি, ধরতে পারি না? তাহলে 3x² dx/4³ ইকুয়াল টু আমার ডিজেড হয় না? দেখো তো ডিজেড হয় কিনা, একটু কোপারেট করো। জি স্যার ডিজিট হয়। আমরা একটু লিমিট গুলো চেঞ্জ করি। যখন x ইকুয়াল টু 0 এবং ইনফিনিটি, তখন দেখো জেড ইকুয়াল টু কিন্তু 0 এবং ইনফিনিটি, তার লিমিটে কোন চেঞ্জ হয়েছে? না স্যার। তার চলো এটা এখানে বসাই দিই। তাহলে 0 টু ইনফিনিটি তোমার এখানে কি আসে? e⁻−z ডিজেড আসছে না? আসছে কিনা? তাহলে জি এটাকে আমি স্যার। ইন্টিগ্রেট করলে -e⁻−z 0 টু ইনফিনিটি, তাহলে এটা কত আসবে? তুমি ইনফিনিটি যদি বসা, ইনফিনিটি বসা 0, প্লাস 0 বসালে 1, সরি 1 না তো, মিস্টেকটা কোথায় করলাম? e⁻−z, এটা তো 0 থেকে ইনফিনিটি না, আই ডিড এ মিস্টেক দেয়ার, ডেফিনেট মিস্টেক। এটা তো সিডিএ বের করতেছি, এখানে হবে এক্স হবে, এখানে হবে যেহেতু এটা ব্যবহার করছি, তাহলে ওটা ডব্লিউ হবে। আহ, তাহলে এখানে পুরোটাই তো এখন চেঞ্জ করতে হবে। আচ্ছা, চেঞ্জ করে ফেলি, নাহলে এটা এলোমেলো হয়ে যাবে। সময় নাই, 5 মিনিট মধ্যে শেষ করতে হবে, সো এই ভুলটা করে বসলাম। কারণ সিডিএফ এ ওই ভ্যালুটা তো বসানো যায় না, অন্য একটা ভ্যারিয়েবল বসাইতে হয়। আমি একটু দ্রুত লিখতেছি, তোমরা দেখো। সিডিএফ টা হচ্ছে এফ এক্স ইকুয়াল টু হচ্ছে তোমার 0 টু x, এখানে হবে তোমার 3w² বাই 4³ e⁻−w/4 হোল কিউব dw। ওটা ওরকম করে ধরা হবে আর কি। এখানে এক্স এর জায়গায় ডব্লিউ ধরো, অসুবিধা নেই। তাহলে এখানে তোমার ইন্টিগ্রেশন করলে যা আসবে, মানে ওভাবে ধরলে এখানে আসবে এরকম, ইজ ইকুয়াল টু 0 টু x e⁻−z dz।
তো আমার এখানে এটা আসবে e টু পাওয়ার মাইনাস জেড 0 টু এক্স। তো আমার এখানে প্রথমে আমি তো এটা ব্যাক করব, জেডটা আমি আর ব্যাক করব না। আমি জেড কাকে ধরছিলাম, বলো তো? এক্স বাই, আমি জেড কিন্তু ডব্লিউ বাই 4 কে ধরছিলাম না, ডব্লিউ 4 কিউব 0 টু এক্স। তো দেখো তোমার এখানে যদি আমরা এখন এক্স বসাই তাহলে হবে তোমার মাইনাস ই টু পাওয়ার মাইনাস এক্স বাই 4 হোল কিউব, আর যখন আমি জিরো বসাবো মাইনাস ই টু পাওয়ার 0 ইকুয়াল টু 1। সো সেটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস ই টু পাওয়ার মাইনাস এক্স বাই 4 হোল কিউব। তারপর এখানে যেটা আমরা এক্স ধরছি এটা ডব্লিউ হবে আর কি, যেখানে যেখানে এক্স ধরছি এগুলো কি হবে, এগুলো কি ডব্লিউ হবে। ঠিক আছে, ওই এটা ধরে কাজটা করে ফেলা যাবে। তাহলে এটা হচ্ছে ডব্লিউ, তাহলে ডব্লিউ স্কোয়ার ডব্লিউ এই আর কি। তাহলে জাস্ট এখানের মধ্যে সাবস্টিটিউশন করলে আমরা এটা এটা পেয়ে যাচ্ছি, দেখো দিছে না। এরপরে তোমার কাজ হচ্ছে যেটা, যেহেতু আমরা এটা বের করছি যে সে সিডিএফটা হচ্ছে 1 মাইনাস মাইনাস এক্স বাই 4 হোল কিউব বিটুইন 0 টু ইনফিনিটি, আর যেহেতু এর বাইরে সে নাই, এর বাইরে সে 0, দেন তোমাকে যেটা বের করতে বলছে যে এখানের মধ্যে কার প্রবাবিলিটি 0.3, তাহলে বসাবা যে পাই অফ দিস ইকুয়াল টু 0.3, এটা ক্যালকুলেশন করে এটা এই দুইটা পেয়ে যাবা। বুঝতে পারতেছো? এটা ক্যালকুলেট করতে পারবা না ইকুয়েশনটা? সিম্পলি 1 থেকে এটা বিয়োগ করবে, এটা পাশে নিয়ে যাবা, ওই পাশে নন নিলে এ পাশে ক্যান্সেল হয়ে যাবে, তারপর বাকিটা অ্যাজ ইউজুয়াল ক্যালকুলেশন। তাহলে 30% প্রবাবিলিটি হচ্ছে, সরি 0.3 এর পজিশন হচ্ছে 2.84। সিমিলারলি 90% কথা যদি বলে তাহলে 0.9 যেটা প্রবাবিলিটি তার পজিশন হচ্ছে 2.53, 5.28 জাস্ট। তাহলে এটার মধ্যবর্তী এখন যদি এটা বের করতে বলে, এখানে একটা লাইন আছে অবশ্য, দিস প্রবাবিলিটি ইকুয়াল টু অ্যাকচুয়ালি f of 5.28 মাইনাস f of তোমার 2.84। তো আমরা জানি যে 5.28 এর প্রবাবিলিটি ছিল, এই যে এখানে আমরা দেখে আসছি 0.9, আর এখানে এটা হচ্ছে 0.9, আর আমরা দেখে আসছি যে 2.84 যেটা এটার প্রবাবিলিটি আসছে এটা ছিল 0.3 থেকে আসছে, তাহলে 0.3 আলটিমেটলি কত হবে, 0.6 পাওয়া যাবে না? যাবে কিনা? হ্যালো? জি স্যার 0.6। জি স্যার। তাহলে এই দুটো ক্যালকুলেশন দেখো, যদিও আমি এটা দেখাইলাম যে এভাবে করা যায়, আমরা কিন্তু এভাবে এই কাজটা এখান থেকে করবো না, আমরা এটা ইন্টিগ্রেট করে করবো, আর সেটা আমি এক্সারসাইজে দেখাবো। সো এটা জাস্ট এমনি আছে বলে দেখাইছি, এটা এখান থেকে দেখার দরকার নেই। এখানে তোমরা সিম্পলি যেটা দেখবা, আমি 1 মিনিট সময় নিচ্ছি তোমাদের থেকে, আজকে 50 মিনিট দিচ্ছে, সমস্যা নেই, 1 মিনিট এদিক ওদিক কিছু হবে না। তাহলে আগে এভাবে সিডিএফটা বের করে নিতে হবে। সিডিএফ এ তোমার মনে করো যে যত পার্সেন্ট বের করতে বলবে পাই অফ তত বসাবা, আর ইকুয়াল টু সেই প্রবাবিলিটি বসাবো, এটা ক্যালকুলেট করে তার পজিশনটা পেয়ে যাবা। বুঝতে পারছো? হ্যালো? জি স্যার, ওকে স্যার। ওকে, তাহলে এই পর্যন্ত থাক, আমার নেক্সট ক্লাসের পর থেকে শুরু করব। তোমরা পরীক্ষা স্টার্ট করো, আমি তোমাদের সুবিধার্থে কোশ্চেন এখানে ওপেন করে দিচ্ছি। কোশ্চেন দেখতে পাচ্ছ? জি স্যার। দেখো এখানে এডিশনাল কোনো লাইন লেখা দরকার নেই, শুধু যে ম্যাথমেটিক্যাল কাজগুলো করতে বলা হচ্ছে সেগুলো করবা। স্টার্ট করো। আজকে পরীক্ষা 5 মিনিট বাড়াই দিছি, 35 মিনিট ইএলএমএসি পরীক্ষার দেওয়া জন্য। হয়েছে? হ্যাঁ ইএলএমএসি কোশ্চেন আপলোড দেওয়া হয়েছে? হ্যাঁ দেওয়া হয়েছে, আপলোড তো ওখানেই করতে হবে। তো গত ক্লাসে যেভাবে করছো, প্রথম 30 মিনিট পরীক্ষা দিবা, আজকে অবশ্য 35 মিনিট পরীক্ষা দিবা, তারপর বাকি 15 মিনিট আপলোড করবা। তোমার কাজ করো, আমি তোমাদের কিছুক্ষণ পর পর মনে করাই দিব যে কতক্ষণ বাকি আছে।
কোশ্চেন দেখা যাচ্ছে তো না? জি স্যার। একটু কোশ্চেন দেখে দেখে নাও, যদি কোনো প্রবলেম থাকে আমাকে বলতে পারো এখনই। স্যার ইএলএমএস এর কোশ্চেনটা দেখতে পাচ্ছি না স্যার। তুমি ক্লিক করো না। মেবি দেখ স্যার ফার্স্টে ওয়ান সিমেট্রি এর লেখা আছে। ফার্স্ট পার্টটা কি বুঝাইছে স্যার? এখানে ওয়ান এর অ্যাজাম্পশন ফাইন্ড সিমেট্রি দ্য আছে, দেখ প্রবাবিলিটি ফার্স্টে। মাস ফাংশন। পিএমএফ বের করতে হবে, ওই যে এফএক্স, এফএক্সটা বের করতে হবে। তারপর এফএক্স এর প্রবাবিলিটি তো তোমার হাতে আগে থেকে থাকবে, সেটা দিয়ে হিস্টোগ্রাম ড্র করবা। তারপর এক্সপেকটেশন থেকে মিন এন্ড ভেরিয়েন্স ফাইন্ড আউট করবা। দেন ফর্মুলা ইউজ করে মোমেন্ট জেনারেটিভ ফাংশন বের করবা। আর নিচেগুলো নিয়ে কিছু যদি আমি বলে দিই, সেটা তো অ্যান্সার আমারই করা হয়ে যাবে, সো নিচেগুলো নিয়ে বলবো না। ঠিক আছে, পার্সিয়াল মার্কস আছে, যতটুকু পারো করো।
স্যার আমাদের হচ্ছে ওই যে 1 নম্বরের ডাইসের ক্ষেত্রে কি স্যার আমরা পুরা ওই যে একটা প্যাটার্ন ছিল, প্যাটার্নটা কি আমাদের তুলে দিতে হবে? প্যাটার্ন না তুলে দিলে তুমি এগুলো লিখবা কিভাবে? ও আচ্ছা স্যার, ঠিক আছে। এই জন্য 4x4 দিছি, যাতে খুব বেশি বড় না হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। 20 মিনিট চলে গেছে, আর 10 মিনিট লিখতে পারবা। সরি, আর 15 মিনিট লিখতে পারবা।
রাইটিং টাইম আর 5 মিনিট আছে।
হ্যালো, জি স্যার। শুনতে পাচ্ছ আমাকে? অ্যাটেন্ডেন্স দাও, এর মধ্যে আপলোড করতে থাকো। রাইটিং টাইম ওভার। আজকে আমি কিন্তু 5 মিনিট বাড়াই দিচ্ছি, অ্যাটেন্ডেন্স দাও। আফরোজা, Yes, sir. তোমার মাইকটা অফ করে আমি অ্যাটেন্ডেন্স নিলে তখন ওপেন করবা। Okay, sir. আফরোজা আক্তার, Yes, sir. আনিকা তাবাসসুম, আনিকা তাবাসসুম, এই মেয়ে প্রতিদিনই কাজ করে, অ্যাটেন্ডেন্স সে হাজির থাকে, অ্যাটেন্ডেন্স দেয় না। আনাস আল আজমি, Yes, sir. প্রান্ত বিশ্বাস, নাই। নুসরাত শারমিন, Yes, sir. তারেক মাহমুদ, তারেক মাহমুদ আছে? তারেক কথা বলে না কেন? আচ্ছা, মেহেদি হাসান, Yes, sir. আচ্ছা। শাহরিয়ার হক, প্রেজেন্ট স্যার। সামিয়া শারমিন, আচ্ছা। তাবাসসুম হুসাইন, তাবাসসুম হুসাইন কি আছে? দেখা যাচ্ছে বাট কথা বলে না, অদ্ভুত। তন্ময় রয়, তন্ময় রয়, ইয়েস স্যার। ফয়সাল আহমেদ, প্রেজেন্ট স্যার। শাকিল আহমেদ, শাকিল আহমেদ, নাই। আসিফ মাহমুদ জয়, আসিফ কি আছে? ইয়েস স্যার আছে স্যার। আচ্ছা। নুমাইর মিন শরীফ, ইয়েস স্যার। ফারজানা ইয়াসমিন, Present, sir. আচ্ছা। তাসকিয়া তাহের, Yes, sir. রুয়াইদা মুশিনাত, Present, sir. ওকে। মেহেদি হাসান হৃদয়, আচ্ছা দেখলাম। ফাজল রাব্বি ফেরদৌস, Yes, sir. ফাজলে রাব্বি, Yes, sir. ওকে ঠিক আছে। আশিকুল হক, মোহাম্মদ আশিকুল হক, নাই। সাখাওয়াত হোসেন খান, সাখাওয়াত হোসাইন খান, ছেলে তো দেখাচ্ছে সে সে ক্লাসে অ্যাটেন্ডেন্স দেয় না কেন? তানভীর আলম হৃদয়, তানভীর আলম হৃদয়, নাই। মুহাইমিনুল ইসলাম, ইয়েস স্যার। আচ্ছা। হামিম আহমেদ কমল, প্রেজেন্ট স্যার। আচ্ছা। খুরশিদকে তো আমি প্রথমেই দেখলাম। আসিফ সাদিক, সরি আবরার সাদিক, আবরার সাদিক তো ছিল, সে কি আছে এখন? ইয়েস স্যার। আচ্ছা। সামিউল ইসলাম শামিন, সামিউল ইসলাম, এই শামিন কি ওপেনে ঘুমাইছে? কইছে? ফারহানা বিনতে হাকিম, আচ্ছা। ফারহানা বিনতে হাকিম, Present, sir. ওকে। এটা কি অ্যাটেন্ডেন্স দিল চ্যাটে? সুমাইয়া আক্তার 191180, কিছু দেরি আছে। সাদ ইবনে উমর সাবিত,
সাদ ইবনে উমর সাবিত নাই। ওকে, রাফসান নাসির। Present, sir. আচ্ছা, মুতাসিম হালিম। আচ্ছা, সাদিক ই তৌহিদ। Yes, sir. তাসনিয়া আহমেদ। Present, sir. নিলয় কুমার কুন্ডু। Present, sir. আচ্ছা, নাইমুল করিম হৃদয়। জি স্যার, আছে স্যার। সুমাইয়া আছে, মোহাম্মদুল আজম আছে, মাহমুদুল হাসান। মাহমুদুল হাসান। মাহমুদুল হাসান কি আছে? মাহমুদুল হাসান না, নাই। ওকে, তোমাদের আপলোড কতদূর হইলো? অ্যাটেন্ডেন্স শেষ? Sir, Tabassum Hussain present. কোথায় ছিলা? স্যার আমি মিস করে গেছিলাম, মানে আমি প্রেজেন্ট দিতে দিতেছিলাম, আমার মাইক মিউট ছিল, তো আপনি অন্যজন এটা ডেকে ফেলছেন স্যার, তো আমি আর সাথে সাথে বলি নাই। ওকে, নাম দেখছি, অসুবিধা নেই। আপলোড কি সবার শেষ? না স্যার। তাহলে তুমি আপলোড করতে থাকো, আমি ক্লাস ক্লোজ করে দিই। স্যার লাস্ট টাইম কত? স্যার একটু স্যার। আর আরো 8 মিনিট আছে। ওকে স্যার।